সন্ধ্যায় নাস্তার জন্য ঝাল ঝাল করে কিছু চিকেন মোমো বানিয়ে নিলাম। মাংস থাকলে এই মোমোটা যে কোনো সময় তৈরি করে নেওয়া যায়। এই যে বানিয়ে নিলাম চিকেন মোমো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বললে ভুল হবে, কারণ বাংলাদেশের পরিস্থিতি ভালো না। 6 দিন ইন্টারনেট ছিল না, সারা বাংলাদেশ থেকে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। বাংলাদেশের ছাত্রদের উপর কি হতে যাচ্ছে, কি হচ্ছে, কি বলবো, বলার ভাষাই নেই। সবার জন্য অনেক অনেক দোয়া রইল। অভিভাবকরা যেভাবে তাদের সন্তানদের রাস্তায় নামার জন্য সাহস দিচ্ছে, অভিভাবকরা যেভাবে ত্যাগ স্বীকার করছে, তাদের সবার জন্য দোয়া কামনা করছি। জানি না আর কত মায়ের বুক এভাবে খালি হবে, আর কত লাশ এভাবে দেখতে হবে। প্রতিদিন এভাবে লাশ দেখতে ভালো লাগে না। আর আমাদের সরকারের কাছে অনুরোধ থাকবে, তাদের যে দাবিটা, কোটার যে দাবিটা করছে, এই দাবিটা যেন তাড়াতাড়ি মেনে নেওয়া হয়। আমি জানি না সরকার কেন বসে বসে তামাশা দেখছে। বিশেষ করে সাইদ যে ভাইটা, শহীদ ভাইটা যেভাবে বুক পেতে দিয়েছে, ভিডিওটা দেখে অনেক খারাপ লাগছে। এত সাহস আসলে কোথায় থেকে আসে? সবার জন্য উনি শহীদ হয়েছে, এভাবে রাস্তায় দাঁড়িয়ে বুক পেতে দিয়েছে গুলি করার জন্য। আল্লাহ উনাকে জান্নাত নসিব দান করুক। আর উনার পরিবারের জন্য দোয়া করি, আল্লাহ যেন উনার পরিবারকে ধৈর্য ধরার সাহস দেয়। কি বলবো, বলার কোনো ভাষাই নেই। আসলে খুবই খারাপ লাগে যে আবু সাইদের পরিবার যেভাবে কান্নাকাটি করতেছে, মা বাবা। আসলে ভিডিওগুলো দেখলে খুবই খারাপ লাগে। দেশের এরকম পরিস্থিতি দেখে মনটাও ভালো নয়। এগুলো দেখলে আসলে খুবই খারাপ লাগে। ইন্টারনেট থাকলে আরও কিছু দেখা যায়, তো ইন্টারনেট অনেক দিন থেকে বিচ্ছিন্ন ছিল। তো আল্লাহ পাক সবাইকে বুঝার তৌফিক দান করুক, ধৈর্য ধরার তৌফিক দান করুক। কত মায়ের কান্না দেখে আসলে খুবই খারাপ লাগে। যারা হারিয়েছে তারাই একমাত্র বোঝে, আর যাদের গেছে তারাই বোঝে। তো এই যে অনেক কথা বলে ফেললাম। এখন দুপুরের জন্য রান্নাবান্না করব। আজকে রান্না করব কাঁঠালের বীজ দিয়ে লতি আর ছোলা বুট দিয়ে মাংস রান্না করব। তো আমি এখানে কিছু পেঁয়াজ দিয়ে দিছি, পেঁয়াজ দিয়ে আর এখানে কিছু গোটা মশলা দিয়ে দিছি। এখন দিয়ে দিব বাটা মশলা, আদা রসুন পেস্ট। এটা দিয়ে ভালো করে এখানে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এরপরে দিয়ে দেব আমি এখানে গুঁড়া মশলা। এখানে চিকেনটা আমি পানি জড়িয়ে নিয়েছি, চিকেনটা দিয়ে দিব। চিকেনটা দিয়ে কিছুক্ষণ এখানে নেড়ে চেড়ে নিব। এরপর আমি দিয়ে দিব গুঁড়া মশলা। গুঁড়া মশলাটা দিয়ে ভালো করে এখন মাংসটাকে কষিয়ে নিব। আসলে মন ভালো থাকলে রান্না করতেও ভালো লাগে। দেশে যে পরিস্থিতি, এগুলো দেখে এমনি মনটা খুবই খারাপ লাগে। এর ভিতরে আবার যোগাযোগটা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। তো এই যে মাংসটা আমি এখানে ভালো করে কষিয়ে নিলাম। এরপরে দিয়ে দিছি এখানে ছোলাটা আমি আগে সিদ্ধ করে নিয়েছি। আর এই ছোলাটা পরোটা বা রুটির সাথে খেতে ভালো লাগে। তো এই যে আমি এখানে সব কিছু একসাথে দিয়ে একটু পানি দিয়ে আমি বসিয়ে দিছি। আর এখানে এক চুলাতে একটা কড়াই বসিয়ে দিছি, দিয়ে দিব এখানে পরিমাণ মতো তেল। অনেক দিন থেকে আসলে মন চাচ্ছে কাঁঠালের বীজ দিয়ে লতি দিয়ে রান্না করে। আমি প্রতি বছর এটা একবার হলেও রান্না করি, কাঁঠালের বীজ দিয়ে লতি দিয়ে। আমি আজকে বাটা মাছ দিয়ে রান্না করব। তো আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিছি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচটাকে ভালো করে এখানে তেলের উপরে নিয়ে নেড়ে চেড়ে নিলাম। এরপর আদা রসুন পেস্টটা দিয়ে দিব। যেহেতু এটা কচুর লতি, গলায় ধরবে, তাই আমি এখানে অনেকগুলো রসুন দিয়ে দিছি। এখন দিয়ে দিব গুঁড়া মশলা, হলুদ, মরিচ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিছি। সব কিছু দিয়ে ভালো করে এখানে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব।
অল্প একটু পানি দিয়ে দিছি, পানি দিয়ে মশলাটাকে আমি কিছুক্ষণ এখানে কষিয়ে নিচ্ছি। আর কাঁঠালের বিচি দিয়ে লতি তরকারিটা আমার অনেক ভালো লাগে, আমার অনেক পছন্দ। তো আমি এখানে বাটা মাছটা দিয়ে দিব, মাছটা দিয়ে এখানে কিছুক্ষণ কষিয়ে নিব। আর কাঁঠালের বিচিটা আমি আগে সিদ্ধ করে নিয়েছি। তো এই যে মাছটাকে কিছুক্ষণ এখানে কষিয়ে নিলাম। তো এখন আমি মাছটাকে এখানে উঠিয়ে নিব, মাছ বেশিক্ষণ রান্না করা লাগবে না। তো মাছটা আমি এখানে উঠিয়ে নিব, মাছটা না হলে ভেঙে যাবে। তো মাছটা উঠিয়ে নিয়েছি, এখন দিয়ে দিব কাঁঠালের বিচি। এই যে সিদ্ধ করে রাখা কাঁঠালের বিচিটা আমি এখানে দিয়ে দিব। কাঁঠালের বিচিটা দিয়ে ভালো করে মশলাটার সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব, যেন সবগুলো মশলা কাঁঠালের বিচির ভিতর ঢুকে। আর এখানে দিয়ে দিব এখন লতি। লতি দিয়ে আমি এখানে পানি দিব না। তো এই যে সব কিছু একসাথে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এখানে কিছুক্ষণ নেড়ে চেড়ে এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এই যে একটু আদা সিদ্ধ হয়ে গেছে, আমি এখন কিছুক্ষণ এটা আবার নেড়ে চেড়ে দিব। আমি এখনও কোনো পানি দিই নাই। আর এই লতি তরকারিটা আপনার পানি দিতে পারবেন না, পানি না দিয়ে এখানে কিছুক্ষণ কষিয়ে নেবেন। এরপর এখানে কাঁঠালি বিচি সিদ্ধ করে রাখছি, ওইখান থেকে যে পানিটা বের হয়েছে ওইটা দিয়ে দিছি, আর মাছটা দিয়ে দিছি। তো মাছটা দিয়ে আমি কিছুক্ষণ এখানে ভালো করে নেড়ে চেড়ে এরপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। এরপর আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই পাশে আমার ছোলাটাও সিদ্ধ হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে দিলাম। এই যে তো আমি ঢাকনা দিয়ে এখন আরও কিছুক্ষণ সিদ্ধ করে নিব। তো আমার এই যে রান্নাটাও হয়ে গেছে। সন্ধ্যায় নাস্তার জন্য এখানে কিছু মোমো তৈরি করে নিব। তো আমি এখানে এই যে আটার ডোটা তৈরি করে নিছি, এখন ছোট ছোট রুটি বেলে নিব। তো এখানে চিকেনটাকে আমি আগে এখানে ভেজে নিয়েছি, এখন ছোট ছোট করে মোমো তৈরি করে নিব। ঝাল ঝাল করে কিছু খেতে মন চাচ্ছে, তাই এখানে চিকেন মোমো তৈরি করে নিলাম একদম ঝাল ঝাল করে। বাসায় যে কোনো মাংস থাকলে এভাবে মোমোটা তৈরি করে নিতে পারে, মোমোটা একদম তৈরি করা ইজি। তো আমি এই যে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে নিয়েছি, আপনারা যে কোনো শেপ করে নিতে পারেন। মোমো অনেক ধরনের শেপে তৈরি করা যায়, তা আমি অত ভালো পারি না, এভাবে তৈরি করে নিলাম সবগুলো মোমো। এই যে আমি একটা কড়াই বসিয়ে দিছি, পাতিলে আমি সিদ্ধ করে নিলাম। এই যে আমার মোমোটা এখানে তৈরি হয়ে গেছে। তো এই যে মোমোটা আমার এখানে বানানো হয়ে গেছে। তো দেশের পরিস্থিতি থেকে আসলে অনেক বাসায় অনেক গরম লাগতেছে, মনটাও ভালো নেই, তাই বাসা থেকে একটু বের হয়ে এই দিঘির পাড়ে এলাম। আসলে কারো সুখ দেখলেও আমার কাছে ভালো লাগে, কারো দুঃখ দেখলে আমার কাছে খুবই খারাপ লাগে। আমি অনেক ইমোশনাল একটা মানুষ, কারো কষ্ট দেখলে আমার কাছে আসলে নিজের কাছে অনেক কষ্ট লাগে। তাই দেশের পরিস্থিতি সব কিছু একসাথে মিলে মনটাও ভালো ছিল না, তাই একটু ঘুরতে বের হলাম। ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের ব্লগটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।